আমি শ্রী মনোজ চক্রবর্তী, স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। আমার যোগী জীবন বা অভিজ্ঞতা 30 বছরেরও বেশি। আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি। আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে, যেমন ইউরোপ, আমেরিকা, কুয়েত, বাংলাদেশ, সিঙ্গাপুর, নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ, শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন। তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন জ্ঞানী গুরু মাস্টার ক্লাসে। অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন। জয় যোগীরাজ। আমি খুব ভালো লেগেছে, ভাইব্রেশন ফিল করেছি পুরো স্পাইনে। আমি অনেক মেডিটেশন করেছি, কিন্তু আমি ওই পুরা স্পাইনের মধ্যে ওরকম ফিল কোনোদিন করিনি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমি পুরো ফিল করেছি কালকে। নিজের টপ মূলাধার চক্র থেকে সহস্র চক্র অব্দি এরকম করে যায়, কালকে শিখলাম স্যার। অশেষ অশেষ ধন্যবাদ। আপনি তো মুম্বাই থাকেন? হ্যাঁ, মুম্বাই থাকি। কাউন্সিলর, চাইল্ড এবং অ্যাডাল্ট কাউন্সিলর, সেখানে এগুলো লাগে স্টুডেন্টদেরকে হিলিং করতে বা মন শান্ত করতে। আর আপনি আমাকে ভীষণ ভাবে সমৃদ্ধ করছেন এবং ঋণী করেছেন। অনেক প্রাচীন পদ্ধতিগুলো আমাদের সামনে এনে দিচ্ছেন। আপনাকে কোনোভাবেই আপনার ঋণ শোধ করা যাবে না। আপনি স্যার সুস্থভাবে দীর্ঘজীবী হন। আমারও ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই প্রবলেম গুলো আমারও আছে। আপনার কি মনে হচ্ছে যে আপনি যে কারণে এসেছেন, আপনি কোনো দিশা কি খুঁজে পেলেন কিনা? স্যার ডেফিনেটলি 100%। কিন্তু আমি প্রায় অনেক দিন যাবৎ ঘুমাই না। মনে হয় যে এই প্রাণায়ামের মাধ্যমে আমার সব ঘুমটা বা ক্লান্তিটা মানে একদম রিল্যাক্স, মানে আমার শরীর থেকে বের হয়ে গেছে এরকম লাগলো। আজকে প্রাণায়াম কেমন লাগলো বল? অন্য রকমের একটা ফিলিংস। প্রথমত নড়া বলতে একবার প্রথম দিকে 3-4 মিনিট পরে আমি একটু একবার মানে হঠাৎ করে জোরে শ্বাসটা নিয়ে ফেলেছি, কিন্তু নড়েছি কিনা ঠিক ভালো বুঝে উঠতে পারিনি। তাছাড়া আমি আমার বডি কোনো নড়াচড়ন হয়নি, একবার জাস্ট শ্বাসটা জোরে হয়ে গেছে। আর যেটা হয়েছে, এই ফিলিংসটা আমার কোনোদিনও আসেনি। প্রথমত মনে হলো আমি এরকম করে ঘুরছি, তারপরে কিছুক্ষণ বাদে আবার মনে হলো আমার বডি থেকে না ভীষণ পরিমাণে একটা গরম একটা ভাব বেরোচ্ছে। সেই বডির এখান দিয়ে বেরিয়ে মানে এইটা শুধু অনুভব করলাম, মানে মানে এখান থেকে এই বেরিয়ে এই হাতের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে এই যে দুটো ফিলিংস, এটা আমার কোনোদিনও আসেনি। এই দুটো ফিলিংস কিন্তু স্যার আজকে নতুন। এটা কি কারণে আমি বলতে পারবো না, সেটা আপনিই জানেন। যে অনুভূতিটা হচ্ছে, আমার গায়ে জ্বর ছিল, আমার গা ঘেমে পুরো জ্বর ছেড়ে গেল। আর আরেকটা জিনিস, যখন মাঝখানে একটা সময় না আমি ভিজুয়ালি খুব একটা ভালো জায়গায় চলে গেছি, আমার এরকম মনে হলো, খুব আনন্দ হচ্ছিল মনের মধ্যে। এরপরে পেট দিয়ে শ্বাস নেওয়া শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। পেট দিয়ে শ্বাস নেওয়াটা অ্যাকচুয়াল শ্বাস। কেমন? যোগীদের দেখো না, সবার একটু পেট ভরি থাকে, যোগী পেট দিয়ে শ্বাস নেয়। ভীষণ একটা ভালো ফিলিং তো হয়েছেই। মানে আপনি যখন হাতটা মাথার উপরে দিতে বলেছেন যে সময়টায়, সেই সময়টার আগে আমার কালারটা যখন এইখান পর্যন্ত এসছে স্যার, আমি কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার হাতটা উপরে উঠে যাচ্ছে। বারবার শুধু এইরকম আমার মানে এই ফিলিংটা আসছে যে আমার হাতটা উপরে উঠে যাচ্ছে। তারপরে আপনি যখন বললেন হাত মাথায় যাবে এবং পরে আপনি হাত ছুড়ে দিতে বলেছেন, আমার সেটা পুরো ফুলফিল হয়েছে স্যার, যেটা আমার এখান থেকে শুরু হয়েছিল। ভীষণ দারুণ একটা দুর্দান্ত একটা মানে কালার স্যার, আমার কালার পুরো চারিদিকে ছিটকে গেছে একদম পুরো একদম। নমস্কার গুরুজি। আসলে আজকে আজ আমি বলতে পারবো না, আমার কান্না পাচ্ছে। আপনি আজকে যে মেডিটেশনটা করিয়েছেন, এটা আসলে আমার জন্য দরকার ছিল, আমার সবসময় দরকার। আমার দেখলে কান্না পাচ্ছে, তবু আমি সব কথাগুলো বলবো। অসাধারণ গুরুদেব, অসাধারণ। আপনি যখন ওই একটা পর্যায়ে বলতেছিলেন, গুরুজি আমি কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো এই যেমন থাকে যে শিষ্য ধর্ম নেই, আমি পূজা করি, কিন্তু আপনি আমার গুরু হয়ে আসছেন গুরুজি, আমি বলতে পারছি না। আমি যখন মেডিটেশন গুলো করি, আপনার ক্লাস করি, আমি চিন্তা করতেছি যে কখন আপনার ক্লাসে আমি কেমন করে বলবো, কিন্তু আপনি সবসময় আমার আশীর্বাদ রাখবেন। আপনি এই ক্লাসে বলতেছিলেন গুরুজি যে গুরুবার দিয়ে শেষ হয়ে আপনি মনে হয় আমার সেই গুরু। আপনার কাছে যখন আমি আসছি গুরুজি, আমি মনে হয় বৃষ্টির ভিতরে একটা ছাতা যেমন থাকে সেরকম। আমি কথা নিয়ে আশীর্বাদ রাখেন।
আর আজকের অনুভূতি খুব চমৎকার লাগছে, খুব সুন্দর লাগছে আজকের অনুভূতিটা। একবার শুধু আমার স্যার এই হাঁটুতে একটু নড়া লাগছে, আর দুইবার আমি ডুব গেলছি, এটুকুই। আর এত ভালো লাগছে স্যার, শ্বাসটা আস্তে 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 আস্তে, যেই আগে যে একটু দীর্ঘ ছিল আস্তে আস্তে ছোট হয়ে আস্তে আস্তে শান্ত পরিবেশ, মানে খুব চমৎকার লাগছে স্যার, ভাষায় প্রকাশ করার মতন না। বলছি যে এই যে হাতটা বগলটা ঠেকে গেছে দুবার। দুবার থেকে গেছে। হ্যাঁ, আর একটু না মনে হচ্ছে, আমার যেন মনে হচ্ছে আমি যেন সামনের দিকে ঝুঁকে যাচ্ছি। এটাকে কম করতে হবে। এই প্রাণায়ামটা আপনার কেমন লাগে? প্রাণায়ামটা অন্য সময় যখন করতাম 21 মিনিট অনেক মনে হতো, আজকে মনে হলো 21 মিনিট হলো না, 5-6 মিনিটই এটা শেষ হয়ে গেল। স্যার আজকে মেডিটেশন অসাধারণ লেগেছে আমার। আর স্যার আপনার কাছে একেবারে করজোরে রিকোয়েস্ট, এটা আমরা 19 দিন কন্টিনিউ করব, দিনে যে সময় হোক না কেন। এখন আপনি এটা আমাদের কিভাবে করাবেন এটা স্যার, আমরা মানে ক্লাসে যদি সম্ভব না হয় আমরা নিজেরা করতে পারি, এইটুকু সহযোগিতা আপনি করবেন স্যার। স্যার এটা তো বলার অপেক্ষা রাখে না, অসাধারণ একটা মেডিটেশন। কিন্তু আমার যখন আজ্ঞা চক্রে সমস্তটাই খুব স্মুথলি গেছে, মানে প্রথম কথা ফিরে আসতে ইচ্ছে করছিল না বাস্তবে, তারপর থেকে কিন্তু এখনো ওই একটা কি ফিলিংস কাজ করছে আমি বুঝতে পারছি না। মাথার উপর ঠিক এই পোর্শনটাতে এটা কিছু যেন হচ্ছে। থ্যাংক ইউ স্যার, মানে আমাদের অনুরোধ, এটা সপ্তাহে একবার করলে খুবই ভালো হয়। তোমার কি মনে হয় যে তোমার যে ইস্যু থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এখান থেকে তুমি বেরোতে পারবে? জি স্যার, অনেক কিছু নলেজ পাওয়া গেছে এখান থেকে, যেটা জানার ছিল না। বলুন, আপনার পুরনো ভয়েস কোথায় আছে? না, এটা ইনপুট করে নিলাম, আগেরটা সব ডিলিট করে দিয়েছি। পুরো ডিলিট হয়ে গেল না? কি ছিল আপনার ভয়েস? ডিলিট করে দিয়েছি। আপনার পুরনো ভয়েস কি ছিল? বলুন, ভয় নেই, আমি আছি, ভয় নেই আপনার, বলুন। আমার অর্থের অভাব ছিল, কাজের অভাব ছিল, অর্থের অভাব ছিল, কাজের অভাব ছিল। এখন নতুন ভয়েস? আমার কাজে আমি সেরা, আমার হাতে প্রচুর কাজ, আমার হাতে অনেক অর্থ, সবাই আমাকে ভালোবাসে। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। কি মনে হলো? জাদু, টেকনিক, টুল, এগুলো টুল, টেকনিক। এই টেকনিক জীবনে অ্যাপ্লাই করলে আপনার জীবন কোথায় চলে যাবে, যেখানে স্টাক হয়ে আছেন সেখান থেকে বেরিয়ে চলে যাবে। এগুলো তো টেকনিক অ্যাকচুয়ালি। ওকে, প্রথমে তো আসছিলই না মাইন্ডে যে আমার পুরনো কিছু আছে, জাস্ট মনে করার পরে এখন তো ফ্রি। আজকে বলছি না, আজকে আমি অনেকটা ফ্রি, এখন তো আরোই ফ্রি লাগছে, মনে হচ্ছে রাতে আজকে ওষুধ খেতে হবে না। একদম 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 একদম। তোমার কি মনে হয় তোমার জীবন কোথায় যেতে পারে? অবভিয়াসলি চেঞ্জ হবে। আমি আমার মেয়েকে নিয়ে খুব সুখে সংসার করছি, আমার অনেক টাকা আসছে, একদম, আমি অনেক ইনকাম করছি। স্যার স্যার ক্লাসগুলো করার পরে অনেক ভালো লাগছে, ভেরি গুড। অনেক। তুমি কি বাংলাদেশে থাকো না ইন্ডিয়া? আমি বাংলাদেশে, সিলেটে। সিলেটে থাকো, আচ্ছা আচ্ছা। বাংলাদেশে অনেক স্টুডেন্ট আমার কাছে, অনেক অনেক স্টুডেন্ট। স্যার এই মেডিটেশনটা স্যার আমার অসম্ভব ভালো লাগে, এতটাই নিজেকে এতটাই হালকা লাগে, আর মানে মানসিক দিক থেকে এত ফ্রেশ লাগে স্যার, যা আমি বলে বুঝাতে পারবো। মানসিক শান্তি, এতটা শান্তি লাগে স্যার, আর পরে আর বাইরের কিছু আর ভাবতে বা কিছু করার কথা এটা মাথাতে আর থাকে না, একদম অন্য একটা জগৎ তৈরি হয়ে যায় স্যার, ওই জগৎ থেকে আর ফিরে আসতে ইচ্ছে করে না। পূর্ব অনুভূতি যখন দেহের বাইরে গিয়ে নিজেকে দেখি, এটা উচ্চাঙ্গের সাধনা স্যার, এটা মানে ভাবা যায় না যে কোন জায়গায় আজকে গেছি, নিজেকে দেখছি নিজের দেহের বাইরে গিয়ে, অপূর্ব অনুভূতি স্যার, অপূর্ব। যোগীরাজ, জয় জয়। হ্যাঁ খুলেছি স্যার। যে বললেন চোখের জল, যখন আপনি চোখে হাত দিতে বলেন দেখছি আমার চোখে অলরেডি জল চলে এসছে, তখন বুঝতে পারছিলাম যে কেন চোখে জল চলে আসছে। যখন হাতটাকে ইয়ে করে চোখে দিলাম, চোখে জল চলে এসছে। আজকে আজকে প্রথম ক্লাসটা করলাম, খুবই ভালো লাগলো, মানে সত্যিই খুব সুন্দর লেগেছে, আমার অনুভূতিও খুব ভালো। আর এর জন্য থ্যাংক ইউ, কারণ আপনি এত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করলেন, তার জন্য আমি
খুবই আনন্দ পেয়েছি। Okay. জয় জগন্নাথ। আজকে আমি যখন পড়ছি আমি তখন দেখছি আমার যখন আলোটা বেড়েছে আমি নিজেকেই দেখতে পাচ্ছি না, কিন্তু আমার প্রতিবেশী মানে এত সুন্দর প্রমিনেন্স দেখি জানলা দিয়ে মুখ হাসছে, প্রত্যেকে ছাদের উপরে মুখ হাসছে, আমার প্রতিবেশী গুলোকে দেখি সব হাসি মুখ। আর আমার আমার না ওই জবটা চলে আসছে, থ্যাংক ইউ ফরগিভ আমার ওইটা শুধু ভেতরে আসছে। আর আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীটাকে অনেক দূরে আমার ওই আলো এত আলো আমি পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। আর আপনি যখন বলছেন ইউনিভার্স পুরো ইয়ে হয়ে গেছে বিশ্ব আলোতে, আমি ওইটা শুধু অনুভব করছি, অদ্ভুত লাগছে। এটা আমি যখন নিজে করি তখন এতটা ভালো ফিলিংস হয় না, কিন্তু আজকে প্রচন্ড সুন্দর লেগেছে, খুবই ভালো। আপনি বলছেন আর আমার ভেতরে আমি একে একে করে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, অসাধারণ। আর আলোটা যে এত সুন্দর আলো, চাঁদের আলোকে হার মানায়, সে অদ্ভুত আলো, অদ্ভুত একটা সাদা হার মানায়, সাদা সাদা ধরনের আলোটা। আর তাতে আমি ওদের মুখগুলো দেখি ওরা সব হাসছে, আমি ওদের হাসিতে আমার কান্না পেয়ে যাচ্ছে ভেতরে করে দিয়েছে, এত আনন্দে ভেতরে, ভীষণ ভালো ফিলিং। আপনাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ।